আচ্ছা, এইখানে প্রথমত হচ্ছে আমাদের লাগবে, এদিকে খেয়াল করো, প্রথমত হচ্ছে লাগবে নাম, এটা হচ্ছে ইউআরএল বা ইউজার নেম, সরি ইউআরএল না, ইউআরএল বা ইউজার নেম, নাম ইউজার নেম, তারপর হচ্ছে ডিটেলস, হ্যাঁ, স্কিলস, ল্যাঙ্গুয়েজ, এডুকেশন, গিগস। ঠিক আছে, এখন নামটা তো অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখা যে নামটা হয় সেই নামটা লিখবেন। অ্যাজ পার এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ড অনুযায়ী যেটা হয়, মানে আপনার নামটা যাদের এনআইডি কার্ড নাই, বাবা মা ভাই বোন যারা আছে, এনআইডি কার্ড ছাড়া ভেরিফাই হবে না। ঠিক আছে, হ্যাঁ, না, এখন ইউজার নেম, ইউজার নেম আপনি যা কিছু দিতে পারেন। জি, ইউজার নেমে কোনো সমস্যা নেই, ইউজার নেম যে যে হুম নাম ইউজার নেম, আর একটা জিনিস লাগবে হচ্ছে এটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী, কারণ এনআইডি কার্ড না হইলে আপনি ভেরিফাই করতে পারবেন না, ভেরিফাই না করলে অন্য নাম দিয়ে কিভাবে দিবেন। ঠিক আছে, এবার ইউজার নেম, ইউজার নেম যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই। যারা এজেন্সির কথা চিন্তা করতেছেন, যদি কেউ করে থাকেন, ঠিক আছে, ইন ফিউচার তাহলে সেই অনুযায়ী দিতে পারেন, অথবা যদি পার্সোনাল নাম, নামের সাথে নামও দিতে পারেন। এইখানে দেখেন আমি তিনটা ওপেন করছিলাম, তিনটা না চারটা, এ দেখেন একটা হচ্ছে সাব্বির, এর ইউজার নেম কি, এই যে হ্যালো সাব্বির 02, এটা হচ্ছে ইউজার নেম, এদের উপরে দেখেন এই যে ইউজার নেম। আবার এটা জুলিয়া, এটা হচ্ছে U-B878FAEF5A, এটা হচ্ছে তার ইউজার নেম, এই দেখেন এই। ঠিক আছে, যে কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই। উপরে নামটা চেঞ্জ করতে পারবেন, বাট ইউজার নেম আর চেঞ্জ হবে না। সমস্যা নাই, আমি দেখেন এই মিনহাজ উদ্দিন, এটার ইউজার নেম হচ্ছে ক্রিয়েটিভ সিন্স অনন, মানে 11। ঠিক আছে, এরকমের। আবার এখানে যদি আপনি আরো কিছু দেখেন, যদি আমি একটু বাংলাদেশ সার্চ করি, বাংলাদেশি দেখাই আপনাদের, গেল কই, সেলার ডিটেলস, এই যে বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ বাংলাদেশ 33,000 প্লাস লোক কাজ করে। দেখেন এজ এ রিপন, এটা হচ্ছে এর ইয়ে হচ্ছে এজ এ আর ডিজাইন, ইউজার নেম দেন এজ এ আর ডিজাইন। আবার মেরি আর্লি, মেরিলি, ঠিক আছে, এই সম্ভবত বাংলাদেশি বংশোদ্ভূত আর কি, নাহলে তো নাম এরকম হওয়ার কথা না। মেরি আর্লি বা চাকমা টাকমা হইতে পারে। মুমতাহিনা, রেডিট এ, ইউজার নেম, ইউজার নেম আপনি যা কিছু দেন, আর এই ডিসপ্লে নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই এইটা হচ্ছে এই যে যেগুলো দেখাইলাম আর কি, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। আপনি চাইলে আপনার নিজের নাম ইউজ করতে পারেন, আপনি যে কোনো কিছু দেখেন। এইটা দেওয়া আছে ক্রিয়েটিভ সিনস, এটা দেওয়া আছে দেখেন কি হজব গেল কই, এই যে জুলিয়া, এই দেন UF18B87, ঠিক আছে, মানে হজাবরাল আর কি অবস্থা। তো ইউজার নেম আপনি যা দেন, কোনো সমস্যা নাই। অবশ্যই যেটা ইউজার নেম এই ফেসবুকে মানে ফাইবারে এখন পর্যন্ত কেউ ইউজ করে নাই, সেইটা দিতে হবে। এখানে যখন দেখবেন তখনই ও দেখাইবে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা, অর্থাৎ এই নাম কেউ ইউজ করছে কিনা। ঠিক আছে, এজন্য এই যে সাথে অনেক কিছু অনেক সময় অ্যাড করে দেখায়, এই যে অনন দিছে, আবার এই দেখেন এই যে এ দিছে, আবার কোনটা যেন দেখলাম এই যে 02 দিছে। ঠিক আছে, এরকমের, এই জন্য সাথে অনেক কিছু অনেক সময় অ্যাড করে দিতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা তো বুঝছেন। হুম,
যে কোনো নাম। এই যে প্রোফাইল পিক, প্রোফাইল পিক অবশ্যই আপনার একটা প্রফেশনাল একটা ছবি দেওয়ার ট্রাই চেষ্টা করবেন, ঠিক আছে? সবসময় যেহেতু ছেলে হইলে প্রফেশনাল একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন, মেয়ে হইলেও প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করবেন, নর্মালি যে ছবি ইউজ করেন, ঠিক আছে? এটা না সাইজ প্রোফাইল পিকের সাইজ নাই, সাইজ ওরা অটো নিয়ে নিবে, ঠিক আছে? এই দেখেন এই ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে আপনার প্রফেশনাল ছবি বেশি ইউজ করা হয়, ঠিক আছে? অনেক জায়গায় অনেক ছবি ইউজ করে, বাট ম্যাক্সিমাম যত জায়গা দেখবেন দেখবেন ম্যাক্সিমাম এই দেখেন প্রফেশনাল টাইপের ছবিগুলোই বেশি ইউজ করা হয়, ঠিক আছে? প্রফেশনাল ছবি বেশি ইউজ করা হয়, এই দেখেন এই। হ্যাঁ, তারপর অন্যান্য ছবি ইউজ করে না বিষয়টা এমন না, ইউজ করে, বাট প্রফেশনাল ছবি বেশি ইউজ করে, ঠিক আছে? এই দেন একটা আপু, এই দেন এই যে ছবি ইউজ করছে, ঈশ্বর মনে হয় এরকমের ছবি ইউজ করছে, আবিদা আখি, এই দেখেন এই প্রোফাইলেও এরকমের ছবি ইউজ করছে, ঠিক আছে? প্রোফাইল পিক, হ্যাঁ চেঞ্জ করা যায়, বাট চেঞ্জ না করা ভালো, কোনো কিছুই চেঞ্জ না করা ভালো। প্রথম যেটা দিবেন এটা রাখাই সব থেকে ভালো, কারণ আপনি যত বারবার চেঞ্জ করবেন আইডিটা অত নিচে নামবে র্যাঙ্কিং, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে আপনি ধরেন 6 মাস আপনি ক্লায়েন্টের সাথে কাজ করলেন একটা ছবি দিয়ে, একটা প্রোফাইল পিক দিয়া, আপনি 6 মাস পর চেঞ্জ করলেন, ওই ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে না, কি বলছি বুঝছেন? কারণ অনেক সময় প্রোফাইল পিক ধরে রাখে, নাম কয়জনের তো মনে রাখে, কি বলছি বুঝেন না? তো আপনি যখন দেন আপনার ক্লায়েন্ট আপনাকে রেগুলারলি কাজ দিতেছে, আপনি প্রোফাইল পিক চেঞ্জ করেন, দেখবেন এরপর থেকে আর, কারণ ও আপনাকে খুঁজে পাইতেছে না, চিনতে পারতেছে না। এজন্য যেটাই করবেন, নাম বলেন, ইউজার নেম বলেন, ইউজার নেম তো একবার বেশি চেঞ্জ করা যায় না, নাম প্রোফাইল পিক চেঞ্জ করা যায়, আর বাকি ডিটেলস গুলো সব চেঞ্জ করা যায়। হুম। আহ, নাম এইগুলো চেঞ্জ করা যায়, ঠিক আছে? তো দেখা যায় যে এটা আপনি যেটা দিবেন একসাথে ওইটা দেওয়াটাই বেটার, বারবার চেঞ্জ করার না থেকে, কারণ আপনার সবকিছু চেঞ্জ করা যায়, আপনার ডিটেলস, স্কিল, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে শুধু ইউজার নেম ছাড়া সবকিছুই চেঞ্জ করা যায়, শুধু একমাত্র গিগ ছাড়া বাকি সবকিছু চেঞ্জ না করা ভালো। গিগ গুলা চেঞ্জ, কারণ গিগ গুলো করা লাগে, আপনি এখন 4টা গিগ আপলোড করতে পারবেন, আপনি এখন পর্যন্ত যে স্কিল যেগুলো শিখছেন তারই তো 5টা না 6টা স্কিল অলরেডি শেখা হয়ে গেছে, তাই না? 5টা না 6টা এরকমের, তো তাহলে আপনি 4টা, তাহলে এখন আমরা তো প্রথম 4টায় গিগ আপলোড করবো, তখন তখন 1 মাস বা 1.5 মাস যাবে, যখন আমরা দেখবো একটা গিগ কোনো র্যাঙ্কিং এ নাই, ইমপ্রেশন নাই, তখন এটা ডিলিট করে আবার নতুন অন্য ক্যাটাগরি একটা গিগ দিব, এরকম চেঞ্জ করবো বারবার, কি বলছি বুঝতে পারছেন? আপনার কি কি দেখানো হয়েছে লিস্টটা মনে হয় দেওয়া ছিল গ্রুপে, দেখে নিন 4টা না 5টা এখন পর্যন্ত দেখানো হয়েছে, ঠিক আছে? হুম? 5টা। আর এসিও নিয়ে টুকটাক আলোচনা শুরু করছিলাম, তাই তো? এসির ভিডিও দেওয়া হয় না, আচ্ছা দিতে পারি। এবার হচ্ছে ডিটেলস, ডিটেলসটা আপনি অনেকগুলো এখানে আছে, এগুলো দেখে নিতে পারেন, তবে আপনারটা আপনার মতো দেওয়ার ট্রাই করবেন, অথবা যদি বেশি হয় আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করে অবশ্যই সেম টু সেম দেবেন না, অবশ্যই এটা কাস্টমাইজ করতে হবে আপনার মতো করে, এগুলো হুবহু কপি কপি না করাটা ভালো। তো এখানে গিগে কিছু টপিকস আছে, এই টপিকস গুলো উল্লেখ থাকা দরকার, এটা আমার মতে আর আমার ব্যক্তিগত থেকে। প্রথমত যে আমার ফাইবারে ওরকমের নাই, আমি কোন আমলে যেন ক্লায়েন্টের জন্য একটা করছিলাম, সেই অ্যাকাউন্ট আছে, মানে অ্যাকাউন্টে এখন আর কাজ করি না, ঠিক আছে? কারণ এখন লোকাল এবং হচ্ছে আপনার রিমোট, মানে রিমোট যেগুলা ওইগুলোর কাজই করা হয়, ওইটা কি যেন নাম, দেখতে হবে, ওইটা কাজ করি না অনেকদিন, অনেকদিন অনেক বছর কাজ করি না। এই যে লাস্ট একটা কাজ করছিলাম কত সালে, দাঁড়ান, এটা কি গিগ গেল কই, বেশি দীর্ঘদিন ধরে ইনঅ্যাক্টিভ দেখে গিগ গুলো সব ই করে রাখছে, হাইড করে রাখছে, দীর্ঘদিন ইনঅ্যাক্টিভ থাকলে গিগ গুলো সব হাইড করে রাখছে। এটা লাস্ট 21 সালে, তখন ওই যে কোন ক্লাসে যেন ক্লাসের জন্য খুলছিলাম, সেই তখন কাজ করছিলাম, এরপর আর কাজ করা হয় নাই। এখানে আরো কিছু লাগবে, আরো আছে কিছু সার্টিফিকেশন, যেগুলো আমার মনে নাই, দেখছেন? এটা নাই করলে মনে পড়তো না।
এডুকেশনের পর লাগবে হচ্ছে সার্টিফিকেশন। ঠিক আছে, সার্টিফিকেশন এটা কিভাবে দিবেন সেটা আমি দেখাই দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এই যে এই 3 বছর আগে, 21 সালেই কাজ করছিলাম, তখন 2টা কাজ করছিলাম, একটা রিভিউ দিছে, এরপর আর কাজ করা হয় না। রিভিউ ওই যে গিগ আনএক্টিভ হয়ে গেছে, এই জন্য সবগুলো আনএক্টিভ হয়ে গেছে। কারণ এখানে আবার ইয়ে আছে, আপনি যদি দীর্ঘদিন ইনঅ্যাক্টিভ থাকেন তখন গিগগুলো অটোমেটিক ওরা পুশ করে রাখে, হোল্ড করে রাখে, দীর্ঘদিন অ্যাকাউন্টে লগ ইন না করলে বা না ঢুকলে অ্যাকাউন্টগুলো ওরা ড্রাফটে বা পুশ করে রাখে, আবার ঢুকে ওগুলো অ্যাক্টিভ করা লাগে গিগ, ঠিক আছে। তো দীর্ঘদিনের না ঢোকার কারণে এটা গিগগুলো সব পুশ করে রাখছে, এই জন্য গিগগুলো দেখাইতে পারতেছি না, দেখাইতে পারতাম। লাস্ট এই যে এটা এই যে 21 সালে অ্যাকাউন্ট করছিলাম, ওই 21 সালেই কাজ করছিলাম, 2টা কাজ করছিলাম, 2টা না 3টা। তো এখানে যে বিষয়গুলো আপনার ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনার এক্সপার্টাইজ, এক্সপার্টাইজ, স্কিল, সরি ডিটেলস, এক্সপার্টাইজ, স্কিল, ঠিক আছে। এখন এটা এটা ডিটেলস, এক্সপার্টাইজ, এই যে বিষয়গুলো এখন এইখানে দেখেন, এই যে এটা আমারটা একটু আগে দেখেন, আমি কি বলবো প্রথম উই আর, এখানে আমি হচ্ছে এটা এজেন্সি পারপাসে দেওয়া, তো এই যে স্কিল মার্কেট কিউবটা কি তখন এই জন্য আপনি উই আর দেওয়া এখানে। যদি আপনারা ওইভাবে চিন্তা না করেন যে প্রত্যেকে সিঙ্গেল পারসন, তাহলে আই ইউজ করবেন, এই গ্রামার গুলো যেন ভুল না হয়। তাহলে আই এম স্কিলড, এখানে আপনি কি সম্পর্কে স্কিল সেইটা, স্কিল ওয়ার্ডপ্রেস এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ক্রিয়েটিং স্ট্রাইনিং ওয়েবসাইট অ্যান্ড implementing implementing effective marketing strategies, already completed at the works in various marketplace, ঠিক আছে। কি কি সার্ভিস প্রোভাইড করি সেই সার্ভিসগুলোর নাম, ঠিক আছে। বাট থ্যাংক ইউ কনসিডারিং আস ফর ইউর ওয়ার্ডপ্রেস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং নিডস, লেটস ওয়ার্ক টুগেদার অনলাইন প্রেজেন্স টু দ্য নেক্সট লেভেল, ঠিক আছে। দেন সবগুলা যদি দেখেন এখানে প্রত্যেকটাই দেখেন, আই এম সাব্বির, প্রফেশনাল ডিজাইনার অ্যান্ড ইয়ার্স ইউটিউব এক্সপার্ট উইথ ওভার 8 years experience helping client shine online. I offering is service including let's collaboration to take business in the next level। দেখেন এইখানে কিন্তু লেখা কিন্তু এই যে আমারটা এবং এইটা মোটামুটি সেমই, দেখেন এই যে এখানে থ্যাঙ্কস ফর কনসিডারিং, লেটস ওয়ার্ক টুগেদার টু টেক ইউর অনলাইন প্রেজেন্স টু নেক্সট লেভেল, এখানে লেখা হচ্ছে লেটস কোলাবরেট উইথ টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল, ফিল ফ্রি টু রিচ আউট, আই এম হেল্প। সবগুলো দেখেন এই যে হ্যালো আই এম, উই আর এ টিম, এক্সপিরিয়েন্স ইন্ডিভিজুয়াল, দ্য স্টাফ অফ 10 years combined expertise, টিম হিসাবে এখানে উল্লেখ করছে। Our team members have extensive experience in various internet marketing domains, ঠিক আছে। কি কি সার্ভিস দেয় এইখানে দেখেন, এখানেও সেম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, আই এম স্পেশালাইজড রেডিট, কি কি এটা এখানে দেখেন ডিজিটাল মার্কেটার 5 year এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সবগুলোই কিন্তু ওই সেম মোটামুটি। প্রথমে আপনার ডিটেলসটা আপনি কি করেন, বা তারপর আপনার এক্সপার্টাইজ, আপনি কত বছর ধরে কাজ, তারপর আপনি স্কিল কি কি সার্ভিস প্রোভাইড করেন, ঠিক আছে। লাস্ট একটা ফিনিশিং, এটা চাইলে আপনি এভাবে ইতেও দিতে পারেন যে ডিটেলস অ্যাবাউট এখানে একটা ডিজিটাল মার্কেটার ইজ এ প্রফেশনাল হু ইউজ অনলাইন প্ল্যাটফর্ম টুলস প্রমোট প্রোডাক্টস, এটা। অথবা এখানে যদি চান এইভাবে না, হ্যাঁ এইখানে এগুলো লিখে দিতে পারেন, এই যে ডিটেলস অ্যাবাউট ডিজিটাল ডিটেলস অ্যাবাউট, এখানে লেখে
Details about Kamal Hossain as a digital marketer in 100 words. দেখেন এখন দেখেন কামাল হোসেন ইজ এ স্কিল ডিজিটাল মার্কেটার known for his expertise in online marketing strategies with a focus on SEO, social media marketing and content creation. He helps business grow their online presence and achieve measurable result. Kamal is a adept at leveraging various digital tools and platforms to optimize campaigns, increase brand visibility, and drive customer engagement. His work is driven by data analysis, ensuring that marketing efforts are tailored to meet specific business goals. Kamal is also known for staying updated with the latest trends and involving technologies in the digital marketing landscape. এটাও চালিয়ে দিতে পারেন। হ্যাঁ, স্কিল আপনি চেঞ্জ করে দিতে পারেন বা ডিজিটাল মার্কেটিং এইখানে যে স্কিলগুলো আছে মোটামুটি সাথে আরো বাড়াই দিতে পারেন। ঠিক আছে, এই জন্য নাম লিখে দিলে আপনার নাম লিখে এইভাবে দিলে এখানে নাম নাম উল্লেখ করতে পারেন, আই উল্লেখ করতে পারেন। ঠিক আছে, অথবা এগুলা থেকে ওই যেভাবে করছে ওইভাবে আপনি করতে পারেন। হ্যাঁ, এখান থেকে যেগুলো আছে এইগুলো আপনি চাইলে প্লাগইনে চেক করতে পারেন। প্লাগইনে চেক করলে মনে হয় না কপিরাইট ধরবে। ঠিক আছে, তো এটা দিলে ধরবে না সাধারণত, নিচে দিলে ওরা চেঞ্জ করে দেয়। আপনি যদি এখানে আবার দেন দেখবেন এটা দেন, এইখানে ধরেন আমি হচ্ছে এখন 90 ওয়াট দিয়ে দিলাম, দেখবেন সেম মিলবে না, চেঞ্জ করে দিবে। চেঞ্জ করে দিবে, দেখেন এটা এটা লেখা কিন্তু সেম না। দেন কামাল হোসেন ইজ এ প্রফিসিয়েন্ট ডিজিটাল মার্কেটার স্পেশালাইজিং ইন এসইও, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডেভেলপিং, ডাটা ড্রাইভেন স্ট্র্যাটেজিজ ইন। দেন আপনি আবার দেন, চেঞ্জ করে দিবে। জাস্ট এইখানে একটু ঘুরাই দেন, 110 ওয়াট দেন। এই দেন, কোনোটার সাথে কোনোটা কিন্তু মিলতেছে না। আপনি আবার দেন, দেন এইখানে আপনি দেন 95 ওয়াট দেন। একটার সাথেও কিন্তু একটাই দেখেন, এই 4টা লেখা দিয়েছে, একটার সাথেও কিন্তু একটা মিলতেছে না, প্রত্যেকটা কিন্তু আলাদা। কিন্তু যেহেতু এখানে আলাদা বলতে আপনার স্কিল তো সেম, তাই না? এগুলোর নাম তো অবশ্যই থাকবে, যেগুলো এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বাট দেখেন সেন্টেন্স গুলো কিন্তু ঘুরাই ফিরে চেঞ্জ করা। অথবা আপনারা চাইলে এইখানে থেকে আপনারা এইভাবে নিয়ে, যেগুলো আপনার ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিতে আছে, এখান থেকে এইভাবে নিয়ে আপনি কি করছেন এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, একটা করতে পারেন, অথবা এই যে চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, যেভাবে ইউজ করেন। তবে অবশ্যই এইখানে এই যে বিষয়গুলো থাকতে হবে। ঠিক আছে, যেমন এইখানেও কিন্তু কিছুটা বিষয় আছে এটার সাথে কিছুটা, যেমন এই যে কাউন্ট ডিজিটাল মার্কেটার উন্নয়ন এক্সপার্টাইজ, হ্যাঁ ঠিক আছে। তারপরে এখান থেকে ধরেন আবার এইখান থেকে একটু করে নিলেন। এই যে এইখান থেকে এইভাবে নিতে পারেন, উইথ ওভার আপনার 2 বা 3 ইয়ার্স যাবেন এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখানে একটা ভিনজোর সংখ্যা দিবেন, তাহলে বোঝা যাবে। ধরেন হচ্ছে 50+ সাকসেসফুল প্রজেক্ট।
এখানে উই আর না দিয়ে এখানে আই এম দিয়ে দেবেন। আই এম ডেডিকেটেড। জি বুঝি নাই। হ্যাঁ ঠিক আছে। 50 plus successful projects. I am dedicated to driving success. ঠিক আছে। তারপর আবার এইখান থেকে দেখতে পারেন উইথ এ ফোকাস অন ডিজিটাল মানে হেল্পস মেমোরেবল রেজাল্ট। আবার এইখান থেকে এটা দিতে পারেন উইথ এ ফোকাস অন এসইও সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন। এখানে আপনি যে ইগুলো দিয়েছেন সেইগুলো লিখে দিবেন। ঠিক আছে। আপনি যে স্কিলগুলো হ্যাঁ এখানে আই হেল্প বিজনেসেস এখানে যে এইগুলো দিয়েছেন সেগুলো সোশ্যাল ফেসবুক মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবাই এসে যায়। কন্টেন্ট ক্রিয়েশন যেগুলো সেগুলো লিখে দিবেন। অথবা সার্ভিস ইনক্লুডেড স্পেসিফিক করেও লিখে দিতে পারেন কোনটা যেন আছে সার্ভিস ইনক্লুডেড এই যে আই অফারিং ইনক্লুডিং। ঠিক আছে। এই যে এখান থেকে না এইভাবে সার্ভিস ইনক্লুড করে দিতে পারেন। এখানে আপনি আপনার মতো লেখা এই যে এটা না লেখা আই অফারিং রেঞ্জ অফ সার্ভিসেস ইনক্লুডিং এখানে আপনারটা লেখা দিলেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এসওসিআই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড সেট আপ আমরা এটা করছিলাম না। ঠিক আছে। তারপর হচ্ছে ক্যানভা প্রিমিয়াম ডিজাইন উইথ ক্যানভা। ক্যানভা দিয়ে আপনারা ডিজাইন পারেন না ডিজাইন উইথ ক্যানভা। আবার ইউটিউব ব্যানার ডিজাইন ওই যে প্রিমিয়াম ডিজাইন উইথ ক্যানভা। এখানে হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং। তারপর হচ্ছে পিআইএক্সএল পিক্সেল সেটআপ উইথ জিটিএম এন্ড জিএ4 গুগল ট্যাগ ম্যানেজার এন্ড গুগল অ্যানালাইটিক্স 4 তাই না। এরপর আর কি কি জানো হ্যাঁ ফেসবুক সার্ভার and conversion API যদিও সার্ভার সাইড ট্র্যাকিং আপনার এই যে গুগল সেটআপ এটা একই তো লিখে দিতে পারেন সার্ভিস ই করার জন্য। হুম আর জানো আর কি কি করছিলেন টুইটার মার্কেটিং তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং আগে মার্কেটিং হয় না ওইখানে লিখে দিতে পারেন ওইখান তো অ্যাকাউন্ট খুলে লিখে যেটা না হলে অ্যাকাউন্ট খুলে এগুলো তো দিবেন। আমরা তো শিখবো না সামনে। হ্যাঁ কারণ আপনি তো বারবার তো আর চেঞ্জ করবেন না। তারপর হচ্ছে আপনার এসইও এই যে ইউটিউব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটআপ এন্ড ক্রিয়েশনের ভিতরেই সবাই এসে পড়ছে। প্রিমিয়াম ডিজাইন উইথ ক্যানভা আর কি কি সার্ভিস আছে এসইও লেখা
এস SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপরে যে অন পেজ এসইও, লোকাল এসইও, জিএমবি, গুগল মার্কেটিং যেটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এই যে সেটাও দিতে পারেন। গুগল অ্যাডস, শিখবেন তো সবই। গুগল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, etc. I am passionate to delivering high quality design। এটা হুবহু এখান থেকে এগুলো না দিয়ে এখান থেকে আবার একটু করে দিতে পারেন। I am passionate, high quality about delivering passionate এখন আমরা একটু দেখতে পারি যে আমাদের এটা ই করে কিনা, এই প্লাগরিজমে ধরে কিনা। কপিরাইট না দেওয়াটা ভালো। অ্যাকাউন্ট চেক করলে আপনার কপিরাইট ধরলে ঝামেলা পড়ে যাবে।
14% ধরছে, এই যে এটা ডাইরেক্ট সরাসরি নিছিলাম, ঠিক আছে। এই যে ফিল ফ্রি টু রিচ আউট, আই এম হেল্প ইউ, আই এম হেয়ার টু হেল্প ইউ, ফিল ফ্রি টু contact me, I am here to help you, এটা একটু চেঞ্জ করে দিলাম, ফিল ফ্রি টু। যে এগুলো রেডি না করে অ্যাকাউন্ট খুললে, এগুলো এখন খুললেই তো এগুলো লাগবে, এগুলো রেডি করলেই তো অ্যাকাউন্ট যে কোনো সময়, অ্যাকাউন্ট খুলতে তো সময় লাগবে না, অ্যাকাউন্ট খোলার জন্য তো এইগুলো লাগবে। অ্যাকাউন্ট খুলে কি করবে, অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে না। ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, সমস্যা নাই। আই এম ওয়েটিং এখন তো মোটামুটি, এখন তো কারো সমস্যা থাকার কথা না, এখন তো সবই স্কুল কলেজ বন্ধ। কালকে আছে, কালকে ক্লাসটা আমি রাতে জানাই, কারণ আমার একটু কলাপাড়া যাওয়া লাগতে পারে, যদি কলাপাড়া যাওয়া না লাগে তাহলে ক্লাস হবে। হুম, কারণ কলাপাড়া ইউনোর সাথে দেখা করতে যাইতে হবে তো। হ্যাঁ, সেটা আপনারা যদি করেন তাহলে হুম, এখান থেকে যে পার্সিয়াল রিমুভ করে নিতে পারেন, ওইটা ঝামেলা করতেছে, এখন আমরা বাদ দিয়ে সামনে আগাই, ঠিক আছে। আগের সমস্যা নাই। এরপর হচ্ছে স্কিল। স্কিল এইখান থেকে যেগুলো দিছি আমরা এগুলাই দিয়ে দিই, বা এখানে দেখেন স্কিল অনেকগুলো আছে, বা এই যেগুলো মার্কেটিং নিয়ে কাজ করে অনেকগুলো স্কিল এখানে দেয়া আছে, আপনারা এখান থেকে নিতে পারেন। মার্কেটিং এর কই যেন দেখলাম,
এখান থেকে এগুলো এই যে ফেসবুক অ্যাডস এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখান থেকে স্কিলগুলো এখানে আগে আপনারা সাজাই নিতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সিআইএস সোশ্যাল ম্যানেজার, এগুলো ওইখানে যদিও আসবে, ঠিক আছে, আপনারা যখন অ্যাকাউন্ট করে এখানে লিখবেন তখন এই যে এইগুলো এরকমের আসবে। তারপর যে এই যে এইখানে যেগুলো আছে এগুলো কপি, কারণ এই স্ক্রিনগুলো দেখে দেখে নিতে পারেন। ফেসবুক অ্যাডস এক্সপার্ট, এগুলো তো সমস্যা নাই। ফেসবুক অ্যাডস এক্সপার্ট, তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটার নিয়েছিলাম না, মার্কেটার এসইও, লিঙ্কডইন অ্যাডস ম্যানেজার, গুগল এসইও এক্সপার্ট, এগুলো নিতে পারেন। এখানে স্কিলের এখানে আপনার আছে, ধরন আছে। আপনি এখানে ফাইবারে 15টা দিতে পারবেন। আমি একটু এখানে লিখে দিই, টোটাল 15টা, হ্যাঁ ফাইবারে টোটাল 15টা স্কিল দিতে পারবেন। টোটাল 15টা স্কিলের ভিতরে আপনার 3টা ক্যাটাগরিতে ভাগ করে দিবেন, ঠিক আছে। এক্সপার্ট দিবেন ধরেন হচ্ছে আপনার 60টা, ইন্টারমিডিয়েট দিবেন হচ্ছে আপনার ধরেন হচ্ছে 4টা, বা ইন্টারমিডিয়েট দিলেন হচ্ছে আপনার 6টা, বিগিনার দিলেন হচ্ছে 2টা, 15টা হয়। এইভাবে এখন 3টা ক্যাটাগরি মানে 3টা ধাপ আছে, 3টা ধাপই আপনার দিতে হবে। আপনি 15টাই এক্সপার্ট দিবেন না, 15টাও ইন্টারমিডিয়েট দিবেন না, আর 15টাও বিগিনার দিবেন না, 3টা মিলিয়ে দিবেন, ঠিক আছে। এইগুলো আপনার যখন আপনি এখানে সার্চ দিবেন তখন, আর এইগুলো দেখে দেখে সেম টু সেম লেখাও নিতে পারেন, কারণ এইগুলো সমস্যা নাই, যেগুলো আপনি পারেন এইগুলা কপি বা কিছু নাই, ঠিক আছে। এবার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা দিবেন অবশ্যই হচ্ছে নেটিভ, এখানে কি বাংলা দিবেন অবশ্যই, বাংলা নেটিভ, ইংলিশ দিবেন ফ্লুয়েন্ট, বাংলা দেবেন নেটিভ, ইংলিশ দেবেন ফ্লুয়েন্ট, ঠিক আছে। আর চাইলে যদি আরো হচ্ছে ভাষা আপনি বুঝেন তাহলে দিতে পারেন, যেমন হিন্দি, হিন্দি দেবেন কনভারসেশনাল, কনভারসেশনাল মানে আপনি কথা বলতে পারেন, ঠিক আছে। আর অ্যারাবিক বা হচ্ছে আপনার হিব্রু এগুলো দিতে পারেন, কারণ এগুলো দিলে হয় কি দেখা যায় যে আপনার অনেক সময় অনেক কান্ট্রির মানে বিশেষ করে আপনার জনসংখ্যা বলেন বা বলেন, ইন্ডিয়া তো অনেক লার্জ কান্ট্রি না বিশ্বের, তো ওদের বিভিন্ন লোক বাহিরে, কারণ আমাদের কাজ ইউরোপ কান্ট্রি বেস, ওদের তো অনেক থাকে, তারা যখন দেখে না হিন্দি পারে বা বুঝে, তখন ওরা আসলে ওই অনেক সময় তাকে নক দেয়, বুঝছেন। এই কারণে হিন্দি বা হিব্রু অনেক সময় দেওয়া যায়, আমারটা মনে হয় দেখেন হিন্দি দেওয়া আছে, হিন্দি দেওয়া আছে কনভারসেশনাল, হ্যাঁ, বা হিব্রু এরকমের এগুলো দিতে পারেন, দিয়ে দিতে পারেন, যেমন আপনি কথা বলতে পারেন, এটা কনভারসেশনাল, যে আপনি একেবারে ফ্লুয়েন্ট পারেন বেশি পারেন এমন না, জাস্ট আপনি কথা বলতে পারেন, এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা 2টা বা 3টা আপনি দিতে পারেন ল্যাঙ্গুয়েজ। এডুকেশনাল, এডুকেশন আপনার, আপনি কি আপনি যেটা পড়েন অবশ্যই এখানে, যেমন যারা ইন্টারমিডিয়েটের নিচে আছে আপনারা ইন্টারমিডিয়েট কমপ্লিট দেখাই দিবেন। এখানে কি দেখবে,
ঠিক আছে, এইচএসসি অর অনার্স। ঠিক আছে, এইচএসসি অর অনার্স, এইচএসসি অথবা অনার্স, সেটা বলছি। এই যে এইভাবে, এই যে প্রতিষ্ঠানের নাম, গ্রাজুয়েট কত সালে গ্রাজুয়েট, এবং সাবজেক্ট। হুম, সমস্যা নাই। এবার সার্টিফিকেশন, সার্টিফিকেশনটা আপনার হচ্ছে, সার্টিফিকেশনটা দেওয়াটা বিশেষ করে জরুরি। আপনার অনেক সময় সার্টিফিকেট দেখে যে না এটা কাজ করতেছে, অনেক সময় অনেক কিছু বোঝা যায়। ঠিক আছে, সার্টিফিকেট ওই জায়গায় ওইভাবে না, সার্টিফিকেট কোন কিভাবে দিবেন, আপনি যে কাজ শিখছেন এইগুলার সার্টিফিকেট দিবেন। মানে এইগুলার সার্টিফিকেট কোথায় পাবেন, এইগুলার সার্টিফিকেট দেখবেন, আমি দেখাইতেছি দাঁড়ান। স্কিল গেল, স্কিল তো এটা তিনটা, ল্যাঙ্গুয়েজ গেছে, এডুকেশন গেছে, সার্টিফিকেশন। আচ্ছা, সার্টিফিকেশনটা আপনার অবশ্যই বিভিন্ন কোর্সের সার্টিফিকেট আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন। ঠিক আছে, এই দেখেন আমার এইখানে, অথবা আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন, এগুলো কোনো কপিরাইট বা কিছু নাই। এই যেমন এটা হচ্ছে ডিপ্লোমা ডিজিকম কোর্স, অনলাইন লিড জেনারেশন। আবার ডিজিটাল মার্কেটিং এর কোর্স আছে, দেখেন কই গেল, কই, ওয়ার্ডপ্রেস, ই কমার্স মাস্টারি, এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স নাই। গ্রাফিক্স ডিজাইন, এই যে এটা দিতে পারেন, ডিজিকম কোর্স, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, গ্রাজুয়েট, এখানে হচ্ছে আপনার এটা গ্রাজুয়েট কত দিবেন, আপনার যদি 2 বছর আগে এখানে দেন তাহলে হচ্ছে আপনার এখন চলে 24-22 দিবেন। হুম, না না না, শুধু লেখা। ঠিক আছে, এটা অনলাইনে সার্চ দিলে পাবেন, যেমন হচ্ছে এটা ভেরিফাই করেন, আপনি যখন অ্যাটাচ করুন তখন ডিজিটাল মার্কেটিং কোর্স, আপনি এখানে 3-4টা দিয়ে দিবেন, এটা প্রথম পেজের গুলো দিবেন না। ঠিক আছে, এইখানে দেখবেন নিচে অনেকগুলো এই যে পেজ আছে, লাস্টের দিকের গুলো দিবেন। এইগুলো অত গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট না, তো এগুলো কিন্তু আপনি যখন আপনি ব্র্যান্ডেড ইনস্টিটিউট গুলো দিবেন তখন আর ভেরিফাই করবেন। বিষয়টা বুঝছেন, এটা দেখানোর জন্য আপনি শিখছেন, কোথা থেকে শিখছেন সেটা ভেরিফাই করলে তো সমস্যা। এই জন্য আপনার নিচের দিক থেকে নেবেন যাতে এটা ওরা না বুঝে। ঠিক আছে, এটা নেই, এটা আছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং প্রোগ্রাম। এইখান থেকে এটা ঢুকে এখান থেকে একটা কোর্স নিতে পারেন। জানেন এই যে মাস্টার অফ ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কোর্সের নাম কি, এই যে ডিজিটাল মার্কেটিং মিনি ডিগ্রি। এটা হচ্ছে আপনার ইনস্টিটিউট হইছে, এটা কি সিএক্সএল, সিএক্সএল এর ফুল ফর্ম কি, অ্যাবাউট সিএক্সএল, অ্যাবাউট গেলে পাবো না, সিএক্সএল ইজ দ্য বেস্ট শর্টকাট। হ্যাঁ, বাংলাদেশের গুলো নিতে পারেন। তাহলে এই উপরে এখানে দেখলাম একটা বাংলাদেশের, এই যে ইনস্ট্রাক্টরি, দেন ডিজিটাল মার্কেটিং মাস্টার কোর্স, এটা দিবেন। আপনার যদি 6 মাসের কোর্স হয়, বছরে 2টা, প্রথম বছর দেবেন একটা, পরের বছর দেবেন 2টা, তাতে যে কয়টা হয়, কারণ প্রথম বছর আপনি কাজ শেখার পর তো কাজ করছেন। অথবা এই যে আপনার ধরেন এইটা এখান থেকে আমি নিলাম, ঠিক আছে, এটা এইখানে ডিজিটাল মার্কেটিং কোর্স, আপনার এটা হচ্ছে কি ইনস্ট্রাক্টরি। ডিজিটাল মার্কেটিং কোর্স, আর এটাও 22-এ দিতে পারেন, এটাও 22-এ দিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনার 23-এ কাজ করছেন, 24 আবার একটা দেখাই দিবেন, 3টা বা 4টা দিলেই হবে। এটা ডিজিটাল মার্কেটিং মাস্টার কোর্স, লিড জেনারেশন কোর্স, এভাবে স্পেসিফিক দিতে পারেন। মানে সব ডিজিটাল মার্কেটিং কোর্স এমন দেবেন না, যেমন একটা লিড জেনারেশন, একটা ডিজিটাল মার্কেটিং, একটা দিতে পারেন ফেসবুক মার্কেটিং। প্রত্যেকটা স্কিলের উপর আলাদা আলাদা কোর্স আছে না, ওই তো বললাম আপনি এইখানে যে কয় বছর দিবেন, দেন এইখানে দিছেন সিন্স 2 ইয়ার্স,
তাহলে আপনি কাজ শেখার পরে তো কাজ করছেন বা প্র্যাকটিসও করছেন, তাই না? তখন 3 বছরে 2টা দেখাইবেন, এর পরের বছরে একটা দেখাইবেন, ঠিক আছে? আবার এক পরের বছর গ্যাপ দিয়ে 2টা দেখাইতে পারেন। তাহলে ধরেন আপনি 2 বছর আগে, এখন চলে 24 সাল, 2 বছর অলরেডি কমপ্লিট, ওভার 2 বছর, তাহলে হচ্ছে ধরেন 21, 22, 23, 24, 3 বছরের রানিং। তাহলে এখানে যদি 21 দেখান, ঠিক আছে, এখানে 21 যদি দেখান, তাহলে 21-এ ধরেন 2টা দেখালেন, 21-এর শুরুতে একটা কোর্স, শেষে একটা, তাহলে 2টা কোর্স কমপ্লিট করার পর তো আপনি কাজ করবেন, আপনি শুধু কোর্সই করবেন, কাজও। হ্যাঁ, আপনি এখানে এই দেখেন, এখানে দেখাইছেন কি, এই দেখেন এক্সপিরিয়েন্স সাকসেসফুলি, ও এখানে লেখা হয় না, এক্সপিরিয়েন্স সাকসেসফুল প্রজেক্টস ইন ভেরিয়াস ভেরিয়াস মার্কেট প্লেস, অনন্য মার্কেট প্লেসে কাজ করছেন, ফাইবারে আপনি নতুন আসছেন, বা লোকাল মার্কেট প্লেসে কাজ করেন, রিমোট মার্কেট প্লেস আছে সেগুলোয় কাজ করছেন, বিষয়টা বোঝেন না? আর আপনার আর একটা অ্যাকাউন্ট লাগবে, এটা পরে বলবেন, এখন যেটা আছে এটা শেষ করি। 21-এ একটা করছেন, 21-এ এই 2টা করছেন, ঠিক আছে, এরপর 22-এ একটা দেখাইবেন, 23-এ একটা দেখাইবেন, 24-এ একটা দেখাইবেন, ঠিক আছে? তাহলে 3টে 2টা 5টা হবে, 5টা দেখান। কারণ আপনি শুরুতে কন্টিনিউ কোর্স করতে পারবেন, যখন আপনি কাজের ভিতরে ঢুকে যাবেন তখন কোর্স করতে টাইম লাগবে না? তো ওরা তো ওইটাও হিসাব করবে, মানে ওই হিসাব করে আপনার দিতে হবে, যাতে ওখানে কোনো ল্যাকিংস না থাকে, কোনো ফাঁকফোকর না থাকে। আর আপনি দেখাই দিলেন খালি কোর্স করছেন, তাহলে আপনি কাজ করছেন কখন? দেখলে মনে হয় না আপনি কাজ করার ফাঁকে ফাঁকে কোর্সগুলো করছেন, এটা দেখলে, যে কেউ দেখলে যেন বলতে পারে। দেন এখানে দেন 13 সালে 2টা, 14 সালে 2টা, 15 সালে একটা, 16 সালে একটা, 17 সালে একটা, 18-তে করি নাই, 19-এ একটা, 20-এ একটা, 21-এ একটা, মানে কেউ দেখলে বুঝতে পারবে না যে সে কোর্স করছে। হ্যাঁ, আপনারা তো 2 বছর, আপনার 21 থেকে, আমার এখানে লেখা হচ্ছে আপনার 7 বছর না 8 বছর, 13 থেকে শুরু করা, এটা তো অনেক। 21-এ অ্যাকাউন্ট করা, 21-এ দেখানো ছিল, ও ইয়ার্স অফ, আপনার 21 থেকেই দেখান, বেশি লাগবে না, ঠিক আছে? এই তারপরে দেখেন এইখানে এই যে আরো এরকমের কোর্স আছে, এই যে ডিজিটাল অ্যাড এক্সপার্ট। হ্যাঁ, বয়সের চেয়ে বেশি দেয় না কোর্স। एक ना से আপগার্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম, এটা কোর্সের নাম, ঠিক আছে? অনলাইন ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম, এটা দিতে পারেন। আপগার্ড প্রতিষ্ঠানের নাম কি? আপগার্ড। এটা হচ্ছে তাহলে 22 সালে, তাই না? তাহলে হচ্ছে 3টা, এবং এখানে টোটাল সার্টিফিকেট দেবেন কয়টা আমি লিখে দিই, জাস্ট 5টা সার্টিফিকেট দিবেন, ঠিক আছে? বিষয়টা কিভাবে দিবেন বুঝছেন? কিভাবে আনছি সেটাও তো দেখছেন। এই যে অনলাইন থেকে সার্চ দিলে আপনি এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স পাবেন, বা আপনি যদি লিখে সার্চ দেন যে ফেসবুক মার্কেটিং, আরে সেটা চাইবে না, প্রথম পেজেরটা নেবেন না, এই যে নিচে দেখেন অনেকগুলো পেজ আছে, এখান থেকে একেবারে অনেকগুলো পিছনের পেজ নেবেন, ঠিক আছে? ঠিক আছে, একটা আছে দেখেন, এরকম অনেকগুলো কোর্স পাবেন। ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্স, ঠিক আছে? ফেসবুক অ্যাড মার্কেটিং কোর্স, আপনার ইন নাম কি, এটা এখানে দেখলাম না, এই যে আপনার সুগার মার্কেট, সার্চ বাই মার্কেট প্লেস,
তো এই যে এইটা নিলেন, এইভাবে নিবেন গ্রাজুয়েটেড ফরম, সরি এইটা হচ্ছে আপনার 23, চারটাও দিতে পারেন, ধরেন 24 এর মতো করেন নাই, কাজ করতেছেন শুধু, ঠিক আছে। অথবা এখানে আপনি এই যে নাম নাই না, কোর্সের নাম আপনি বানাইয়াও দিতে পারেন, অত ধরবে না, শুধু ওই নামগুলো যাতে অনলাইনে সার্চ করলে না প্রতিষ্ঠানের নাম যাতে ভ্যালিড হয়, আর কিছুই না। আর একটা আছে স্কিল শেয়ার, স্কিল শেয়ার যদিও নাম করা, কোর্স সাইটি একটা আছে, এই যে এইগুলো থেকে আপনি এই যে ফেসবুক মার্কেটিং এটা দিতে পারেন 24-এ টু এক্সপার্ট স্কিল শেয়ার, এই 24 সালটা কাইটা দিবেন, ঠিক আছে। এই স্কিল শেয়ার ভালো কোম্পানি। এটা দিতে পারেন। এরপর হচ্ছে গিগ, গিগ তো আপনার জন্য রেডি করছেন সেইটা, এইখানে লাগবে হচ্ছে ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট নেম, সাবজেক্ট নেম, আর ওই যে গ্রাজুয়েটেড ইয়ার, ইনস্টিটিউট নেম, সাবজেক্ট নেম, গ্রাজুয়েটেড ইয়ার, ঠিক আছে। গিগ, এখন আমি হচ্ছে বইলা দিই, বইলা দিলে আপনারা কাজ করতে পারবেন, অ্যাকাউন্ট খুলতে পারবেন, এইটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। মার্কেট প্লেস, আপনারা আগে এই তথ্যগুলাই করবেন, আমি পয়লা দিই, যেভাবে পয়লা দেব সেইভাবে কাজ করবেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা এখন এইভাবে এইটা সবাই করবেন, রেডি করার পরে এখানে যে বিষয়গুলো আছে প্রোফাইল পিক থেকে শুরু করে সবকিছু, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার ইমেল লাগবে, বুঝি নাই, ইমেল লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে, ফোন নাম্বার লাগবে, ঠিক আছে। ইমেল, ফোন নাম্বার এগুলো আপনার, ঠিক আছে। এই আর যেগুলো লাগবে সেগুলো তো হচ্ছে এরপর যদি এখানে কোনোটা কেউ না বোঝেন তাহলে আমাকে বলবেন, ঠিক আছে। এরপর যদি এখানে কেউ কোনোটা না বোঝেন তাহলে আমাকে বললে আমি করে দিব, ঠিক আছে।
আমি একটু বলে দিই, যদিও রেকর্ড আছে দেখে সার্চ করে শেষের দিকে। আপনারা সবাই ফাইবারের অ্যাপস নামাইবেন ফোনে। ওইখানে জয়েন নাও বা অ্যাপসে কোনো ওয়াইফাই কানেক্ট করবেন না, ফোনের ডাটা দিয়া। ঠিক আছে, ফোনের ডাটা দিয়ে নামানোর পরে ওইখান থেকে আপনার অ্যাকাউন্টটা শুধু খুলবেন। আপনার জয়েন নাওতে যাবেন, জয়েন নাওতে যাওয়ার পরে আপনার প্রথম ইউজার নেম চাবে, ইউজার নেমটা দিবেন, তারপর হচ্ছে মেইল দিবেন, তারপর হচ্ছে সাইন আপ দিবেন। ঠিক আছে, সাইন আপ দিলে আপনার মেইলে একটা কোড যাবে। কোডটা এরপরে আপনি মেইলটা ল্যাপটপে বা পিসিতে লগ ইন করে এরপর আপনি মেইল থেকে সব ইনফরমেশন গুলো দিবেন। শুধু ফোনের কাজ হয়েছে ওইটুকু। ঠিক আছে, অতটুকু কাজ করতে অবশ্যই ফোনে কোনো ওয়াইফাই কানেক্ট করবেন না, ফোনের ডাটা দিয়া, এটা মাথায় রাখবেন, ফোনের ডাটা দিয়া। ঠিক আছে, ফোনে ওয়াইফাই কানেক্ট করা যাবে না। পরে আপনি কানেক্ট করেন, পরবর্তীতে কানেক্ট করেন, সমস্যা নাই। শুধু যখন এই অ্যাকাউন্টটা খুলবেন তখন ওয়াইফাই কানেক্ট করবেন না, তখন শুধু ফোনের ডাটা দিয়ে এরপরে কানেক্ট করেন। শুধু ওইটুকু, আপনার ওই যে ইমেলে ভেরিফিকেশন কোডটা যাওয়ার আগ পর্যন্ত। ভেরিফিকেশন একটা লিঙ্ক যাবে, লিঙ্ক গেলে লিঙ্ক থেকে আপনি পিসি থেকে ভেরিফাই করবেন। ঠিক আছে, পিসি থেকে ওইটা দেখাই দেবো, ওইটা আরো পরে। এনআইডি ভেরিফিকেশন এখন লাগবে না, এখন আগে আপনার হচ্ছে লিঙ্কটা ভেরিফাই, ইমেল ভেরিফাই করবেন আর ফোন নাম্বার ভেরিফাই করবেন। ইমেল ভেরিফাই হচ্ছে আপনার ইমেলে একটা কোড যাবে, মানে একটা কোড না, একটা লিঙ্ক যাবে। ঠিক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি যদি ধরেন এই ইমেলে ঢুকছেন, ঠিক আছে, এই যে ইমেলে ঢুকছেন, এখানে একটা কোড যাবে, কোডে ক্লিক করলে আপনার ভেরিফাই নিয়ে নেবে। ঠিক আছে, এরপরে যত তথ্যগুলো আছে তথ্যগুলো আপনি ইনপুট দিবেন। যদি কোনোটা না পারেন আমাকে বললে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, অথবা আমাকে কল দিয়ে আমি বলে দিব। ঠিক আছে, আর ফোন এরপরে ফোন নাম্বার দেওয়ার পরে ফোন নাম্বারও ভেরিফিকেশন যাবে। ঠিক আছে, একটা কোড যাবে, কোডটা বসায় ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। ঠিক আছে, এই হচ্ছে তিনটা এই পড়ছে। যদি কেউ না পারেন তাহলে করার দরকার নাই, নেক্সট ক্লাসে আমি দেখাই দিব কারোটা দিয়া। আর যদি পারেন এইভাবে তাহলে করবেন।